মুরব্বী, আপনার নোংরা হাত দিয়ে এগুলো ধরতেছেন কেন? আর আপনারা কোথা থেকে আসছেন? গ্রামের থেকে আসছি। গ্রামের থেকে আসছেন? আপনি জানেন এটা কি? দোকান। দোকান না, এটা শোরুম। আর আপনি এগুলো কি পরে আসছেন? সি 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 সি, আপনাদের ড্রেসে কি ময়লা! বের হন। এর চাইতে দামি নাই। হ্যাঁ, আপনি এইটার চেয়েও দামিটা খুঁজতেছেন? এইটাই তো মানুষে কিনতে পারে না, আর আপনি আছেন আরো দামিটা। টাকা আছে আপনার কাছে যে এটা কিনবেন? এটা দুইটা মিলে আমার এই 500-600 পিস লাগবে। আপনি কি জানেন এতগুলা শার্টের দাম কত আসবে? 4,00,000-5,00,000 টাকা আসবে। কত? 4,00,000-5,00,000। এত কম? হ্যাঁ, হ্যাঁ, এই আপনারা কি পাগল? বের হন। আরে গায়ে হাত দিতেছেন কেন? ভালো বলতেছি, বের হন। হ্যাঁ, গায়ে হাত দিয়েন না, দাঁড়ান। তেরামি করতেছেন কেন? একটু এদিকে চাপেন। এটা কি আপনার বাপের শোরুম? আপনি একটু এদিকে চাপেন না, বের হন। একটু চাপেন। এতক্ষণ ভদ্রভাবে বলছে, এখন কিন্তু গায়ে হাত তুলবো। দয়া করে আপনারা বেরোন, আমাদের কি বেচা কিনা করতে দেন। আচ্ছা, আপনাদের কি গোডাউন আছে? না, ও, যা আছে এখানেই না? নাই। এই লোক মনে হয় নেশা টেশা করে আসছে। কোনো কথা বলিস না, কিন্তু চলে যা। কোন গাইটা মেয়েটা চলে যাবে। আপনারা তো দেখে মনে হয় গ্রামে সবজি বিক্রি করেন, না হয় ভিক্ষা করেন। আপনি আসছেন এই শোরুমে ব্র্যান্ডের জিনিস কিনতে। বের হন। না, আপনাকে দোকানটা আসলে যেরকম করছিলেন, কিন্তু জিনিস ওইরকম দামি তুলতে পারেন নাই। কি ব্যাপার? তুমি এখানে বসে বসে মোবাইল টিপতেছো কেন? যাও ওদিকে যাও, দেখো কাস্টমার কি চায়। ফাজিল, মোবাইল টিপতে আসছে, কাজের বেড়া অষ্টরম্ভ। আব্বু, আমার এটা আমার পছন্দ হয়েছে। ড্রেসটা খারাপ হয় না? ছোট লোকের বাচ্চারা লুঙ্গি টুঙ্গি পইরা শোরুমের ভিতরে ঢুকে গেছে। এই লিমা, এদিকে আসো। জি ম্যাডাম। সারাদিন কি এইটাই টিপতে হয়? এগুলো কি? হ্যাঁ, লুঙ্গি পরে ঢুকে গেছে? এদের ঢুকে গেছে কে? দেখি নাই ম্যাডাম। এখনই বের করো। বের করে দেবো? লুঙ্গি পইরা শোরুমের ভিতরে ঢুকে গেছে, তুমি দেখছো? হয়তো কিছু কেনাকাটা করবে। এদের এখানে কেনাকাটার এবিলিটি আছে? বের করো, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করো। যেমন একটা গন্ধ আসতেছে না ম্যাডাম? যাও বের করো। আসি ম্যাডাম। হ্যাঁ, পোশাকটা ধরছে ধরছে। এই মুরব্বী, আপনার নোংরা হাত দিয়ে এগুলো ধরতেছেন কেন? আর আপনারা কোথা থেকে আসছেন? গ্রামের থেকে আসছি। গ্রামের থেকে আসছেন? আপনি জানেন এটা কি? দোকান। দোকান না, এটা শোরুম। আর আপনি এগুলো কি পরে আসছেন? সি 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 সি, আপনাদের ড্রেসে কি ময়লা! বের হন। এই জামাটা আমার মাইয়ার পছন্দ হয়েছে। কি? এই জামাটা আমার মাইয়ার পছন্দ হয়েছে। আপনি এটার দাম জানেন? হ্যাঁ, দেখেন তো এটা কি, কত লেখা? কত? 5,500 টাকা। এত কম দাম? এত কম দাম বলতেছেন আপনি? হ্যাঁ, আপনি কি পাবনা থেকে আসছেন? আচ্ছা, এর চাইতে দামি নাই। হ্যাঁ, আপনি এইটার চেয়েও দামিটা খুঁজতেছেন? এইটাই তো মানুষে কিনতে পারে না, আর আপনি আছেন আরো দামিটা। টাকা আছে আপনার কাছে যে এটা কিনবেন? যান আপনারা, বেরান। এই ধরেন না, বেরান। এই যে এর চেয়ে দামি মানে 8-10 পিস হবো। আরে, আপনার এই নোংরা হাত দিয়ে ধরতে মানা করছি না? এদিকে আগে দাঁড়ান, এখানে দাঁড়ান। আরে মুরব্বী, এখানে দাঁড়ান, চুপ করা। আমি ভিতরে যাব আর আসবো, ঠিক আছে? কিছুতে হাত দিবেন না, যত সব পাগল ছাগল। ম্যাডাম, আমাদের কি 20-25 হাজার টাকা দামের কোনো ড্রেস আছে? কেন? ওই যে লঙ্গি পরা যে মুরব্বী আসছে না, ওই মুরব্বী নিবে। তুমি এখনো বুড়ারে বের করো নাই? তোমার চাকরি থাকবে না। শুনেন না ম্যাডাম, উনি বলছে যে ওই যে ড্রেসটা আছে না, ওই যে 5,500 টাকা দাম, উনি বলে কি এত কম দাম? ওইটা বলে কম দামি ড্রেস। তোমার কম দামি ড্রেসের মাইরে বাপ, এখনই বের করো, যাও। ম্যাডাম, বের হইতাছে না। কেমনে বের হয় আমি দেখতেছি। দেখতেছি আমি আজকে তোমার চাকরি। এই মুরব্বি, কি করেন? বেরোন এখান থেকে, বেরোন। এই যে এই শার্টটা আছে না, এগুলি 200-300 পিস হইব আপনার কাছে? কত? 200-300 পিস। আপনি কি পাবনা থেকে মাত্র ছাড়া পাইছেন? হ্যাঁ, না, লুঙ্গি পরে শোরুমের মধ্যে চলে আসছেন, বেরোন। দাঁড়ান না। এইটা আর এই যে ভিতরের এই যে এই কালারটা, এটা দুইটা মিলে আমার এই 500-600 পিস লাগবে। আপনি কি জানেন এতগুলা শার্টের দাম কত আসবে? 4,00,000-5,00,000 টাকা আসবে। কত? 4,00,000-5,00,000। এত কম? হ্যাঁ, হ্যাঁ, এই আপনারা কি পাগল? এর চেয়ে দামি শার্ট নাই?
এই মনে করেন এক একটা শার্ট যেমন এই 3000, 4000, 5000 টাকার হ্যাঁ এরকম দামের কোনো শার্ট নাই? আছে, ওই যে ভাইডু দেখছেন ফুটপাতে বিক্রি করে, ওইখানে যান, ওইখানে পাবেন। ওগুলি তো 80-90 টাকা করে। ওগুলাই আপনার জন্য, বের হন। প্লিজ, আমার আসলে মানে একটু উন্নত মানের। আপনি কি এই শোরুমে ঢোকার আগে দেখেন নাই লুঙ্গি পরে এলাও না? একটু চাপেন, এগুলো হাত দিয়ে না, এগুলো অনেক ব্র্যান্ডের। দাঁড়ান না। এগুলি কি আমাকে 200-250 পিস দিতে পারবেন? এই আপনি আমার মাথাটা নষ্ট করেন না তো। কেন, এগুলি কত করে পিস? এই এক একটা দাম জানেন? এইটার দাম জানেন? কত? এটার দাম 4500 টাকা। কত? 4500 টাকা। এত কম দাম? কত সুন্দর ডেকোরেশন করছেন, অথচ দোকানে সব কম দামি জিনিস রাখছেন। এই মুরব্বি, হ্যাঁ আপনারা তো দেখে মনে হয় গ্রামে সবজি বিক্রি করেন না হয় ভিক্ষা করেন। আপনি আসছেন এই শোরুমে ব্র্যান্ডের জিনিস কিনতে, বের হন। না, আপনাকে দোকানটা আসলে যেরকম করছিলেন কিন্তু জিনিস ওইরকম দামি তুলতে পারেন নাই। ব্যাড লাক। আপনি যেভাবে কথা বলতেছেন মনে হয় কয়েকশো গার্মেন্টস আছে আপনার। ম্যাডাম একটু ধরেন তো। এটা আপনি ধরেন না, আপনার হাতে ময়লা। আরে ছাড়েন না। দাঁড়ান, একটু ধরেন। এই ধরো, আবু দাও। এটা কত দাম? এটার দাম জানেন আপনি? হ্যাঁ, না, 5500 টাকা। এত কম দাম? কি করলেন আপনি এটা? কি করলেন? হ্যাঁ, এত দামি মালটা ফেলাই দিলেন। এই গাদা কাদি বের কর, না হয় তোমার চাকরি থাকবে না। ম্যাডাম আমি কি করব তুমি থাকা অবস্থা কেমনে ঢুকে এরা? আপনি স্বাস্থ্য কম না, খারাপ ব্যবহার করতেছেন বাবার সাথে। এই পিচ্ছি মেয়ে, চুপ থাকো। মুরব্বি, আপনারা বের হন, এখন আমার বেচা কেনার সময়। আচ্ছা দাঁড়ান না, এটা আর এটা, এটা দিবেন 2 গ্রুশ, আর এটা দিবেন 2 গ্রুশ। এক গুরুষে কয়টা জানেন আপনি? 144 পিস। আর 2 গুরুষে 288 পিস। নিমা, আমার একটু ধরো, আমার মনে হয় হসপিটালে যাইতে হইব। সুন্দর করে প্যাকেট করবেন। আর ওই যে এই জামাটা আছে না, আমার মেয়ে পছন্দ করছে, তো ওইটা যত পিস আছে ওইটা পর্যন্ত খুইলা সব সহ একবারে ভালো করে প্যাকেট করে দিবেন। এই পাবনা হসপিটাল থেকে সব পাগল সব সাইরা দিছে। এই ফাজলামি করতেছেন এখানে কিসের জন্য? বের হন। আরে গায়ে হাত দিতেছেন কেন? ভালো বলতেছি, বের হন। হ্যাঁ, গায়ে হাত দিয়েন না, দাঁড়ান। আমি করতেছেন কেন? একটু এদিকে চাপেন। এটা কি আপনার বাপের শোরুম? আপনি একটু এদিকে চাপেন না, বের হন। একটু চাপেন। এতক্ষণ ভদ্রভাবে বলছে, এখন কিন্তু গায়ে হাত তুলবো। দেখ, দেখি চাপেন না, দেখতে দেন। এটা ওই যে আমার দিকে তাকাও, আমু তাকাও। এটা জসিমের গায়ে ভালো লাগবে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জসিম পড়বে ফুটপাতের, ওই যে ফুটপাতে বিক্রি করে, এখান থেকে যান। এগুলো আর একবার হাত দিবেন না। শোনেন, আবার ধরেন কেন? কথা বলতে দেন। ফাজলামি শুরু করছেন শোরুমে এসে। হ্যাঁ, আপনার 14 গোষ্ঠীর আছে এরকম একটা শোরুমে আসার? আচ্ছা, আপনি এক কাজ করেন, এখানে যা আছে সবগুলি একটা লিস্ট করেন। এই যে আঙ্কেল, আপনি বেরোন, আমাদের সময় লস হচ্ছে, যান। একটু লিস্ট করেন আর ওইখানে মানে ই করে দেন যে সব বিক্রি হয়ে গেছে। মানে কি, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি এই টোটাল এই কাপড় চোপড়ের দাম জানেন? হ্যাঁ, কত কত হবে আনুমানিক? কত? একটু প্লিজ। কত 40 হবে? থেকে 50 লাখ টাকা বিল আসবে। কত? 40 থেকে 50 লাখ। এত কম পুঁজি নিয়ে ব্যবসা করতেছেন? আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন না মজা করতেছেন? ছি। আঙ্কেল দয়া করে আপনারা বেরোন, আমাদেরকে বেচা কিনা করতে দেন। আচ্ছা, আপনাদের কি গোডাউন আছে? না, ও, যা আছে এখানেই না? নাই। এই লোক মনে হয় নেশা টেশা করে আসছে। কোনো কথা বলিস না কিন্তু চলে যা, কোন গাইটা মেয়েটা চলে যাবো। তাই করেন। দেখবেন এটা? এটা অন্য আর কালার নাই? এটা কালার একটাই আছে। একটাই আছে না? আচ্ছা, এটা কত পিস আছে? আছে 400-500 পিস দেওয়া যাবে। কত করে? এটা 1850 করে। এটা এত কম দামে? আর একটু দামি নাই? আর দামিও আছে, একটু দেখান। এটা দেখতে পারেন। এগুলি কত? এটা 4200। আর একটু বলা যাবে? অ্যাকচুয়ালি আমাদের এখানে এর থেকে দামি রাখলে মানে নিবে না। আচ্ছা, এটা কত পিস আছে? দেওয়া যাবে 70-80 পিস। 200 পিস মিল করে দেওয়া যায় না? 2-3 দিন পরে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বুকিং দিয়ে যাই। হ্যাঁ, টাকা অ্যাডভান্স করে যাই। আপনি এক কাজ করেন, এটা 200 পিস দিবেন আমাকে। হ্যাঁ, আর এটা আর আপনি এই যে শার্ট আছে না, এইটা আর এই যে এটা আর একটু দামি নাই? দামি না?
এটা নিতে পারেন, এটা এই দুইটা এগুলির প্রাইস বেশি, 3200। 3200 না? হুম। মানে 8-10 হাজার টাকার মধ্যে এরকম না। নাই না? আচ্ছা, এগুলি আপনি আমাকে এটা 2 গ্রুশ দিয়েন আর এটা 2 গ্রুশ দিয়েন। আসসালামু আলাইকুম স্যার, একটু এদিকে আসেন। স্যার, এদের সাথে কথা বললেন না, এরা পাগল লোক। বলে কি পুরো দোকান কিনবো, আবার 2 গোশ করে শার্ট কিনবো। এর সাথে কথা বললেন না, কতক্ষণ ঘাটাঘাটি করে চলে যাবো। আচ্ছা আমি দেখতেছি, ঠিক আছে যান। এই হাত দেন কেন এটাই? আশ্চর্য ব্যাপার। স্যার দেখেন কত দামি জিনিসটা ধরলো। ঠিক আছে আপনি যান, আমি দেখতেছি। এই মেয়ে, কোনো কিছু হাত দিবা না। এটা দিব? এটা আর কালার হবে? না, এটা কালার একটাই কালার আছে না? কত পিস আছে এটা? এটা 100 পিস দিতে পারবো। 100 একটু বাড়ায় দেওয়া যায় না? আপাতত। আচ্ছা, এটা প্যাকেট করেন, 100 পিস প্যাকেট করেন। আচ্ছা, এই এগুলি মেমো করো। স্যার, আপনি কি ঠিক আছেন? আঙ্কেল জি। প্লিজ, এটা 100 পিস দিব? বেশি থাকলে দেন, আমার সমস্যা না, নেই। 100 পিস দিতে পারবো। 100 পিস এটা মেমো করেন, 100 পিস আপনারা না যাইতে বললাম। প্লিজ মেমো করেন। স্যার, ওনারা নিবে না, আপনি ওনাদের পোশাক দেখেন। এত কথা বলেন কেন? মেমো করেন, এদিকে তাকান কেন, সরেন। মেমো করেন। আর ওইটা এটা 2 গ্রুশ, এটা 2 গ্রুশ দিয়ে দিন। হ্যাঁ, এটা লেখেন 288 288। স্যার, খালি খালি ই করতেছেন না। এত কথা বলতেছেন কেন? আপনি মেমো না করবেন। এই মুরব্বি, আপনি কি নিবেন? প্যাকেট করেন। আবু, ওই জামাটা প্যাকেট করতে বলো। ও, এটা আপনার কাছে কত পিস আছে? এটা আছে 20-25 পিস হবে। 20-25 না, আপনি যা আছে সবগুলি প্যাকেট করেন। এই পিচ্ছিমি না বেশি করে। আচ্ছা, ওই ডলটা সহ দেওয়া যাবে? না আমি ডাবল দাম দিয়ে দেবো। না, এটা আমাদের ডিসপ্লে তো। স্যার, 8,85,390 টাকা। কত? শুনেন নাই? 8,85,390 টাকা। আপনি কি ভালোভাবে হিসাব করছেন? এত কম কেন? ঠিক আছে তো হিসাব। একটু ভালো করে দেখেন তো। আমি কি অঙ্কে কাছে, আপনার এটা মনে হয়? ওনাকে দেন, আপনি একটু দেখেন তো। ঠিক আছে। এত সামান্য টাকা হলো? স্যার দেখছেন, আমি বলছিলাম না পাগল, 8 লাখ টাকা বলে সামান্য টাকা। মুরব্বি, আপনার বাসার কোনো ফোন নাম্বার থাকলে দেন, যোগাযোগ করে আপনারা পাঠাই দিই। এই যে এগুলি কত করে পিস? কাপড় হ্যাঁ, এখানে 2000 আছে, 3000 আছে, 5000 আছে। সবচেয়ে হাইস্ট কত আছে? 20,000। মাত্র? ওনাদের দোকানের জিনিসপত্র সব কম দাম। আচ্ছা, এই এলাকায় বোধহয় কোনো পয়সাওয়ালা লোক থাকে না, না? এই যে সে কত, 2 লাখ? না, তাহলে এটা 15,500। 15,000। চলবে না, এর চাইতে দামি কিছু নাই। ফকিন্নির। আপাতত তাহলে নাই না? আচ্ছা ঠিক আছে, আজকে এমনিতে দেরি হয়ে গেছে, এক কাজ করেন, যে এখানে 20 লক্ষ টাকা আছে। কত? 20 লক্ষ টাকা আছে, আমার আরো অনেক মাল লাগবে, আমি লোক পাঠিয়ে দেবো। এই যে আমার দিকে দেখান, আমি লোক পাঠিয়ে দেবো, আর যেগুলি অর্ডার করছি এগুলি সুন্দর করে প্যাকেট করবেন, অনেক দূরে যাবে তো, একটু ভালোভাবে প্যাকেট করবেন, ঠিক আছে? প্যাকেট করতে কোনো কৃপণতা করবেন না না। না, প্যাকেট বাবদ যদি আলাদা এক্সট্রা কোনো চার্জ লাগে সেটা আমি দিয়ে দেবো, এখান থেকে নিয়ে নেবেন, নো প্রবলেম। তো ঠিক আছে, আসি, বেস্ট অফ লাক। হ্যাঁ, আপনি এগুলি সুন্দর করে রেখে দেন, আমার তো আরও মাল লাগবে, আমি কিছুদিন পর আবার আসতেছি। মেমো মেমো লাগবে না, ওই যে আমার লোক আসবে ওর কাছে দিয়ে দিন, আর মেমোটা একবারই করেন, আমি তো আরও মাল নিব, টাকা এখানে পুরো 20 লাখ আছে, ঠিক আছে? কিছু যদি মনে না করেন একটা কথা বলতে পারি? জি। এত জামা কাপড় কি আপনার দোকানের জন্য? দোকানের জন্য না, আসলে আমার অনেক বিজনেস তো, স্টাফ আছে প্রায় 3,500 থেকে 4,000, এই ওদের জন্য কেনাকাটা করা আর কি। ও আচ্ছা ঠিক আছে। আসি আমি। কফি? না ধন্যবাদ, আমি আসলে বাইরে কিছু খাই না, আর নতুন নতুন কিছু আনলে এখানে ভিতরে একটা কাগজ আছে ছোট্ট, ওইটা আছে, আর একটা কার্ড আছে আমার, ওখানে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? আমাকে একটু নক দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আব্বু চলো। চলো। চলো।
একটু দেখে দিয়েন, হ্যাঁ? আসো। এই বুড়া লোকটা গেছে গেছে না এখনো? আসসালামু আলাইকুম স্যার, আপনার কখন আসলেন? বুড়ে লোক গেছে মানে? হ, দেখেন না, মনে হয় তো পাবনা থেকে আসছে। অনেক অপমান করছে আমরা দুইজনে, জানিছে তাই বলছি না ম্যাডাম? না। বলেন না কেন? আমি না, ও করছে স্যার। আরে ম্যাডাম আপনি কি বলতেছেন? আমরা তো দুইজনে মিলেই করলাম। এই যে উনি এইগুলা কিনা টাকা দিয়ে গেছে 20 লাখ। হ্যাঁ, ওই মুরব্বী। কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করার অধিকার কে দিছে আপনাদেরকে? স্যার আমি লিমাকে সবসময় বলি যে কাস্টমার আসলে না সুন্দর ব্যবহার করতে। আপনি মিথ্যা কথা বলেন কেন? হ্যাঁ, আপনি তো আমাকে বললেন যে মুরব্বী লঙ্গি পরে আসছে, ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, নয়তো তোমার চাকরি থাকবে না। স্যার আমার চাকরি হারানোর হুমকি পর্যন্ত দিছে, বলছে তুমি যদি ওনাকে বের না করো তাহলে তোমার চাকরি থাকবে না। পড়াশোনা করছেন? একজন শিক্ষিত মানুষ কোনো ব্যক্তি লুঙ্গি পরে আসুক, প্যান্ট পরে আসুক, ছিঁড়া জামা কাপড় পরে আসুক, তার সাথে কি খারাপ ব্যবহার করা উচিত? না স্যার, আসলে ওনারে দেখা তো মনে হচ্ছিল বস্তি থেকে উঠে আসছে। আপনারা দেখে বোঝা যায় যে আপনি যে একটা মূর্খ, বোঝা যায়। স্যার এগুলো কি বলেন? হ্যাঁ, স্যার আমরা কি মূর্খ নাকি? আপনাদেরকে দেখে বোঝা যায় আপনারা অভদ্র। বোঝা যায়? বোঝা যায় না, কারণ যেভাবে হিজাব বাঁধছেন আর এমন ইনোসেন্ট ভাবে থাকেন, মনে হচ্ছে আপনাদের মতো নমনীয় লোক এই পৃথিবীতে খুব কম আছে। কিন্তু ভদ্রলোকের সাথে খারাপ ব্যবহার করা ঠিক হয়েছে? আমি করতে চাইনি, ম্যাডাম জোর করে করেছে আমার হাতে। কে নিবে কে নিবে না, কার পোশাক কি, স্যুট বুট পরে আসলে কিন্তু দামি লোক হয়ে যায় না। এই সমাজে বহু মানুষ আছে লুঙ্গি পরে চলাফেরা করে, কোটি কোটি টাকার মালিক। সরি স্যার। নেক্সট টাইম যদি এগুলি দেখি না, চাকরি থাকবে না কিন্তু। টাকাগুলি গনেন, আর উনি যে মালগুলি অর্ডার দিছে এই মালগুলি বের করেন, স্যার, গোডাউনে যান। টাকাগুলোকে ব্যাংকে জমা দিয়ে আসবো? না, এগুলি আগে গনেন, টাকা চেক করেন। নাও। জি স্যার। ব্যবহার শিখেন। জি স্যার। একজন সেলসম্যান হইতে হয় ধৈর্যশীল এবং আন্তরিক। ওকে স্যার। এই মাল এখানে কেন? ওই যে উনি